দেখেন এক্সেলে খুব খেয়াল রাখবেন। এক্সেলে যেমন ধরেন আপনাকে বলা হলো যে 01 লেখাটা টাইপ করেন, তাহলে 01 যখন আপনি 01 অর্থাৎ সংখ্যার আগে 01কে বলছে, ঠিক আছে। দেখেন আমি 01 দিলাম, যখন এন্টার দিব সংখ্যার আগে 0 দেখাচ্ছে না। এটাই বাস্তবতা। এক্সেলের শুরুতে সংখ্যা 0 শো করে না, খুবই খেয়াল রাখবেন। কেমন? আবার দেখেন 02 লিখলাম, তাও কিন্তু 2 আসবে, 0 আসবে না, কিন্তু আপনাকে বলছে আনতে হবে। এবং আপনাকে যে লেখাগুলো অ্যাকসেপ্ট ট্যাগ করতে বলছে সেখানে দেখতেছেন যে সিরিয়াল নাম্বারে 01, 02, 02 এভাবে সংখ্যাগুলো আছে, তাহলে আপনাকেও সেভাবে আনতে হবে। তাহলে কীভাবে আনবেন দেখেন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সেলের সংখ্যাটাকে কীভাবে শূন্য আনতে হয়। তাহলে আমি মনে করলাম আমি আপাতত 1 থেকে 2 ট্যাগ করে এভাবে কয়েকটা সিরিয়াল নাম্বার আনছি। এখন আমি এই সংখ্যাগুলোর আগে কীভাবে 0 আনবো সেটা দেখেন। প্রথমে আপনি যে সংখ্যাগুলোর আগে 0 আনবেন সেই সংখ্যাগুলোকে প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে 1 দিবেন, কন্ট্রোল চেপে 1 দিব। দেওয়ার পর একটা ডায়লগ বক্স আসবে। হ্যাঁ, এখান থেকে আমরা কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করে ডান পাশে একটা জেনারেল লেখা আছে, মাউস নিয়ে সেই জেনারেল লেখাটা জেনারেল ওখানে ক্লিক করবো। এবার ব্যাক স্পেস দিয়ে আমি জেনারেল লেখাটা মুছে দিব। এবার দেখেন শূন্য আনার জন্য, সংখ্যার আগে শূন্য আনার জন্য কী লিখতে হয় এখানে। শিফট চেপে ইনভার্টেড কমা দিব বা কোটেশন যেটা বলা হয়। হ্যাঁ, শিফট চেপে ইনভার্ট কমা দিয়ে 0 দিব, আবার শিফট চেপে ইনভার্ট কমা দিব, তারপর শিফট চেপে 3 দিব। 3 দিব মানে হ্যাশ আনতে হবে, শিফট হ্যাশ। কেমন? তাহলে এটা খেয়াল রাখবেন, ইনভার্টেড কমা 0 ইনভার্ট কমা হ্যাশ, এটাই হচ্ছে এক্সেলের সংখ্যার আগে শূন্য আনার সূত্র। এরপর আমি ওকে দিলাম। দেখেন ওকে দেওয়ার পর তাহলে এটাই হচ্ছে সংখ্যার আগে শূন্য আনতে হবে, ঠিক আছে। আরটা হচ্ছে আপনার যেমন ধরেন এটা আমি এখন মুছে দিলাম, বা এটা থাকুক সমস্যা নাই। আমি আবার কিছু সিলেক্ট করে একটু বর্ডার আনলাম। আপনি যে কোনো লেখা লিখেন ইয়া করেন, বর্ডারটা দিবেন। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, এরপর আমি দেখেন একটা জিনিস দেখাই। তাহলে আবার বলি, এক্সেলের নাম্বার আগে সংখ্যার আগে শূন্য আনার জন্য ওই কন্ট্রোল 1 দিবেন। প্রথমে সংখ্যাগুলোকে সিলেক্ট করবেন, তারপর কন্ট্রোল 1, তারপর কাস্টম, তারপর ডান পাশে জেনারেল লেখা আছে, ওটা জেনারেল লেখা মুছে দিবেন। তারপর ওখানে লিখবেন ইনভার্টেড কমা 0 ইনভার্ট কমা হ্যাশ। এরপর ওকে দিবেন, সংখ্যার আগে নাম্বার শূন্য চলে আসবে। এবার দেখেন আমি একটা জিনিস দেখাই। আমি প্রথমে নেম নামে একটা ফর্ম লিখতেছি। এখন দেখেন একটা জিনিস দেখেন, আমি এখানে 3 ধরনের নাম আনবো, খুব খেয়াল রাখবেন। 3 ধরনের নাম আনবো। তো 3 ধরনের নাম আনবো যেহেতু, তাহলে আমি এখানেও নেম হবে, এখানেও নেম হবে, এখানেও নেম হবে, কলামের নাম। তাহলে দেখেন আমি একটা নেম লিখে পাশের 2টা কলামকে কীভাবে নেম লেখাটা নিয়ে আসতেছি। কার্সর ওখানে রাখলাম, মাউস এখানে আনলাম, টেনে দিলাম, ড্র্যাগ করে দিলাম। আবার দেখেন, আবার কন্ট্রোল জেড দিলাম। দেখেন, সুতরাং একই ওয়ার্ড যদি পাশাপাশি আনতে হয় তখন কীভাবে একটা লিখবেন, লেখার পর মাউস নিয়ে ওখানে আনবেন, তারপর কালো একটা প্লাস চিহ্ন আসবে, এবার বাম বাটন চেপে দিয়ে ড্র্যাগ করে দিবেন। যদিও করতে আনতে হবে ওভাবে ড্র্যাগ করে দিবেন, চলে আসবে। এবার আপনি আমি এখানে দেখেন আমি কয়েকটা নাম লিখতেছি। করলাম আমি এভাবে 6টা নাম লিখলাম। কেমন? এখন এভাবে 6টা নাম লিখছি। এখন নামগুলো কোন হাতের? ছোটো হাতের, ঠিক আছে। তাহলে এখন হ্যাঁ, স্মল লেটার। তাহলে এখন যদি আপনাকে বলে যে এই সবগুলো নামগুলোকে বড় হাতে নিয়ে আসে, আবার পাশেরটাকে আবার এটা বলছে যে প্রতিটা নামের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, আরগুলো ছোটো হাতের হবে। এখন দেখেন এইভাবে আমরা কীভাবে আনতে পারি, এক্সেলে একটা ফর্মুলা অ্যাপ্লাই করে কীভাবে আনতে পারি দেখেন। তাহলে আমি এগুলোকে সবগুলো বড় হাতের আনার জন্য আমি যেখানে বড় হাতের আনবো প্রথমে ওখানে ক্লিক করবো, তারপর সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দেওয়ার পর এবার আমি বড় হাতের ইয়াটা হচ্ছে আপার, হ্যাঁ, আপার কেস। তাহলে ইউপি লিখবো। ইউপি লেখার পর দেখছেন আপার আসছে না, মাউস নিয়ে ওখানে আপারে ডাবল ক্লিক করবেন। কেমন? আপারে এখানে লেখাতে ডাবল ক্লিক করবেন, করার পর এরপর বাম পাশে যে প্রথম নামটা আছে সেই নামটাতে ক্লিক করবেন, এরপর একটা এন্টার দিবেন। তাহলে বড় হাতে আসছে। এবারে আপনি ড্র্যাগ করে দিলে সব বাম পাশে সব নামগুলো বড় হাতের আসবে। এবার দেখেন আমরা আটটা নাম আনবো, প্রথম অক্ষরটা বড় হাতের হবে, আরগুলো ছোটো হাতের হবে। কীভাবে সেটা? তাহলে ইকুয়াল টু PRO, প্রথম অক্ষরটা বড় হাতের হবে, আরগুলো ছোটো হাতের হবে। ওটার জন্য লিখতে হবে PRO, মানে প্রপার কেস। সবগুলো বড় হাতের জন্য আপার কেস, আপার কেসে ইউপি আপ লিখবেন, আপার চলে আসবে। আর প্রপার কেস আমার জন্য ইকুয়াল টু PRO লিখবেন, প্রপার চলে আসবে। এই যে প্রপার ডাবল ক্লিক করবেন, সেম আবার প্রথম নামটাতে ক্লিক করবেন, ক্লিক করে এন্টার দিবেন।
তাহলে প্রথম অক্ষরটা বড় হাতের আর এগুলো ছোটো হাতের। এবার আপনি ক্লিক করে ড্র্যাগ করে দিবেন, ঠিক আছে। আপনি সুতোটা দেখতে যাচ্ছেন, তাহলে মাউস নিয়ে এখানে ডাবল ক্লিক করবেন, সুতো দেখা যাচ্ছে। তাহলে এটা সূত্র কী ছিল, ডাবল ক্লিক করবেন। আবার এটা সূত্র কোথায় আছে, আমি এখানে ক্লিক করলে ওই ফর্মুলা বারে সূত্রটা দেখা যাবে, বুঝছেন। আবার এখানে ক্লিক করলে ফর্মুলা বারে সূত্রটা দেখা যাবে, কেমন। তাহলে এটা গেলো আপনার এক ওয়ার্ডে যেভাবে আমরা ছোটো হাত থেকে বড় হাতে করার জন্য চেঞ্জ কেসে গেছিলাম, এক্সেলে সেই অপশনটা নাই, কিন্তু আপনি এভাবে আনতে পারবেন, ঠিক আছে। এরপর দেখেন আমরা তাহলে এখানের মধ্যে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে না সংখ্যার আগে শূন্য আনাটা, এটা ভেরি ইম্পর্টেন্ট। তারপরে নামগুলো এগুলো এটাও কাজে আসে, এটাও করবেন। এরপর আমরা একটা জিনিস দেখি,